ডিভিসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। ডিভিসির ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি, এমনটাই অভিযোগ তুলে মাইথনের ডিভিসি প্রশাসনিক ভবনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঝাড়খণ্ড ও কংগ্রেসের বিভিন্ন এলাকা জুড়েই অবস্থান বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের তৃণমূলের নেতা নেত্রীরা। অবস্থান বিক্ষোভ শেষে 5 জনের প্রতিনিধি দল ডিভিসি কর্তৃপক্ষকে স্মারকলিপিও প্রদান করেন। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তিনি চাষিদের জন্য ইন্স্যুরেন্স করে দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও আমরা দাবি করছি যদি ডিভিসি ছাড়া জলে কোনো ক্ষতি হয় তার ক্ষতিপূরণ ডিভিসিকে দিতে হবে, এবং ডিভিসি ছাড়া জলে যদি কোনো প্রাণ যায় অথবা কেউ প্রাণ একটু করে হত্যারও চেষ্টা হয়, কেউ প্রাণ মারা যাওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলেও কিন্তু এটা ভারতের ফৌজদারি বিধি অনুযায়ী তাহলে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু ডিভিসিকে জানতে হবে, এবং ডিভিসিকে আমরা আরো বলেছি যে জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানাতে হবে। যদি রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়েন তাহলে কিন্তু আমরা বারে বারে এরকম ভাবে আপনাদের কাছে অবস্থান করব, ঘেরাও করব এবং এই ডেপুটেশন কর্মসূচি আমরা করব। মানুষের মৃত্যু মিছিল হবে আপনাদের কারণে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।